2 মাস পর থেকে আমাদের বেতন ঠিকমতো দেয় না, খাবারের টাকা দেয় না, হ্যাঁ, কাজ আনলিমিটেড টাইম করায়, ঠিক আছে। আমরা যদি সবাই কথা বলতে চাই তাহলে আমাদের জোরপূর্বক বলে হুমকি দুমকি দেয়, তখন থেকে যে তোমাদের দেশে পাঠিয়ে দেবো। তো অবশেষে লাস্ট পর্যায়ে 2 বছর পরে আমাদের দেশে পাঠিয়ে দিল। 3 বছর আমাদের এগ্রিমেন্ট ছিল, অলরেডি 1 বছর আমরা থাকা অবস্থায় দেশে আসছি। এটা হলো তৃতীয় পারমিট কার্ড আমার। তার আগেও 2টা ছিল, ওই 2টা ওই দেশে শেষ হয়েছে। এটা দেশে আওয়ার পরে এখনও এটার এক্সপায়ার হয় নাই। সো এই আর কি আমাদের পরিস্থিতি। আমরা চাচ্ছি যে সরকারের কাছে এটা আকুল আবেদন, সরকার যাবে মালয়েশিয়াতে, আশা করি, আমরা শুনছি আগামী 21 তারিখ যাবে। সো যদি নতুন কলিংয়ের আশ্বাস পাওয়া যায়, কলিং খুলে, সো আমাদের এই 300 ফ্যামিলি, 300 পরিবারের দিকে যেন ফ্যামিলি তাকায়, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যেন এই 300 ফ্যামিলির দিকে তাকায়। সবাই রেমিটেন্স যোদ্ধা, আমরা বৈধ পথে 2 বছর থাকা অবস্থায় 2 বছরের ফুল ডকুমেন্টস আছে আমাদের কাছে যে আমরা ব্যাংক ওয়েতে রেমিটেন্স দেশে পাঠাইছি। প্রমাণসহ আমরা দেখাতে পারবো যে আমরা একটা টাকা কোনো অন্য পথে পাঠাই নাই। দেশের অর্থনীতি উন্নতি করার জন্য আমরা কঠোর পরিশ্রম করি, বাইরে যাই, কিন্তু আমরা বাইরে গেলে বাইরের যে কোম্পানিগুলো আছে, বাইরের কোম্পানিগুলো আমাদেরকে তুচ্ছ মনে করে, আমাদেরকে ঠিকমতো বেতন দেয় না, ঠিকমতো থাকার জায়গা দেয় না, মেডিকেল দেয় না, অসুস্থ হয়ে পড়ি, তারপর আমরা কাজ করি দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য।